একটাই দাবি, সেটা হচ্ছে নির্বাচন। কারা নির্বাচন চাচ্ছে এবং সেই নির্বাচন কবে নাগাদ হবে? যারা গণতন্ত্রে বিশ্বাসী এবং গণতন্ত্রের যে ভিত্তি হচ্ছে নির্বাচন, এটা আমরা সবাই জানি। এটা বিশ্বাস করে আমরাও নির্বাচনের পক্ষে, কিন্তু নির্বাচনের বিপক্ষে নয়। কিন্তু একদল তো নির্বাচনের পক্ষ থেকে আবার বিপক্ষে অবস্থান নিচ্ছে। একটু লাভ ক্ষতি কি হয়, আজকে ক্ষতির হিসাবটা করব। যে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের পক্ষে কিন্তু একটু ব্যতিক্রম ধারা আবার অন্য নির্বাচনের বিপক্ষে। নির্বাচন তো দুটি বাংলাদেশের সামনে, একটি হচ্ছে স্থানীয় পর্যায়ে নির্বাচন, একটা হচ্ছে জাতীয় পর্যায়ে নির্বাচন। স্থানীয় পর্যায়ে নির্বাচনটা আগে দিতে নারাজ বিএনপি, কিন্তু জাতীয় পর্যায়ে যে নির্বাচনটি রয়েছে সেটা তারা এই মুহূর্তেই দিতে চাচ্ছে, এখনই দিতে হবে, কোনো সময় চলবে না, সাথে সাথেই দিতে হবে। এটাকে হাতে ঘড়ি ধরার মতো অবস্থা রয়েছে, যে হাতে সময় নিলাম, 5 মিনিট সময় দিব, তল্পি তালপা গুটিয়ে আপনার নির্বাচনের ব্যবস্থা করবেন। সংস্কার দরকার নেই, সংস্কার যে পর্যন্ত আপনারা করেছেন জাস্ট এনাফ। আমরা আর সংস্কার দেখতে চাই না, আর মানতে চাই না। সংস্কার কি হয়েছে সেটা আমরা জানি। সংস্কার করবে নির্বাচিত সরকার, জাতীয় সরকার। আবার জাতীয় সরকার নিয়েও তো কথা বলা যাবে, কিন্তু একটু পরে বলবো এটা নিয়ে। কিন্তু আমি একটু বলতে চাই, স্থানীয় যে সরকার বা স্থানীয় যে নির্বাচনটি, সেই নির্বাচনটি আগে হলে ক্ষতি কি? প্রশ্ন। এই ক্ষতির সম্মুখে সবচেয়ে কোন দলটি পড়তে পারে? যে দলটি নির্বাচনের জন্য সবচেয়ে বেশি লাফালাফি করছে সেটা হচ্ছে বিএনপি। তাদের চিন্তা যে নির্বাচনটা যত দ্রুত হওয়া হবে, ততই তারা একটু নিরাপদে অবস্থান নিতে পারবে। আসলে কি জনগণ ভোট দিতে প্রস্তুত কিনা, জনগণ নির্বাচন চায় কিনা, জনগণের যে চাহিদা, সেই চাহিদাটাকে রাজনৈতিক দলগুলো মূল্যায়ন করে কিনা। আপনারা জানেন যে যদি একটি গণভোটের আয়োজন করা হয়, যে নির্বাচনের পক্ষে আর বিপক্ষে, ওই যে প্রথমে বললাম যে দুটি নির্বাচন হবে, একটি জাতীয় নির্বাচন, একটি একটি হচ্ছে স্থানীয় পর্যায়ে নির্বাচন। ভোটের আয়োজন করেন আপনি গণভোটের, আমার মনে হচ্ছে যদি স্থানীয় ভোট আগে দেওয়ার পক্ষে ভোট দেওয়া হয়, সেক্ষেত্রে স্থানীয় ভোট জয়যুক্ত হবে যদি জনগণকে মূল্যায়ন করা হয়। আর যদি রাজনৈতিক দল থেকে হিসাব নিকাশ করেন, যে রাজনৈতিক পারসেপশনে আপনারা একটি বিষয়কে মূল্যায়ন করবেন, যে আগে আমরা রাজনৈতিক দলগুলোর মতামত নিব, বা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত মানুষগুলোর মতামত নিব, যে তারা স্থানীয় নির্বাচন চায় নাকি জাতীয় পর্যায়ে নির্বাচন চায়, কোন নির্বাচনটা আগে চায়। সেক্ষেত্রে আমি বলবো যে তো জাতীয় নির্বাচনটা জয়ী হবে, কারণ 22 বৃহত্তর রাজনৈতিক দল এখন বর্তমানে সেটা হচ্ছে বাংলাদেশে বিএনপি, আর বিএনপি চায় আগে জাতীয় নির্বাচন। এজন্য আমি বলতে চাই যে স্থানীয় নির্বাচন আগে হলে বিএনপির কি কি ক্ষতি হতে পারে, জাস্ট কয়েকটি ক্ষতি হতে পারে, সেই ক্ষতির বিষয় নিয়ে কথা বলতে চাই। লাভের বিষয়ে অন্য একটি কন্টেন্টে বলবো, কিন্তু আজকে কথা হবে স্থানীয় নির্বাচন আগে হলে বিএনপি কি কি ভাবে বা কোন দিক থেকে বিপদে পড়তে পারে, এবং তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে। 1 নম্বরে, বিএনপি যে চায় না স্থানীয় নির্বাচন হোক, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যে স্থানীয় নির্বাচনটি আগে চাচ্ছে, এজন্য একটি উদ্দেশ্য রয়েছে, বা এর মূল কারণ হচ্ছে যদি স্থানীয় নির্বাচনটা আগে করা হয়, সেক্ষেত্রে বিএনপির দলীয় প্রতীক থাকবে। যে কোনো রাজনৈতিক দলের, শুধু বিএনপি যে তা না, যে কোনো রাজনৈতিক দল, যে দলটি স্থানীয় ভোটে অংশগ্রহণ করবে, তাদের এই দলীয় প্রতীক থাকার সম্ভাবনা রয়েছে। যেহেতু স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচন, যদি প্রতীকও না থাকে, কর্মী থাকবে, সমর্থক থাকবে, যারা নমিনেশন পাওয়ার আগ্রহ রয়েছে, দলীয় প্রতীক পাওয়ার আগ্রহে রয়েছে, বা যারা চাচ্ছে যে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবে, 4-5 জন রয়েছে যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত। তাদের মধ্যে একজনকে তো নমিনেশন দেওয়া হবে, বাকি সবাই তার হয়ে কাজ করবে। সেক্ষেত্রে একটি দ্বন্দ্ব তৈরি হবে, এবং দ্বন্দ্ব তৈরি হলে ভবিষ্যতে যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে কিন্তু একটি প্রভাব কাজ করবে। কারণ বিএনপিতে কিছু বিদ্রোহী প্রার্থীর দেখা মিলবে, এবং সেই বিদ্রোহী প্রার্থীগুলো
মূলত স্থানীয় ভোটের যে আয়োজন করা হবে সেই ভোটের মধ্যে দিয়েই তাদের বিদ্রোহিতার যাত্রা শুরু হবে, যার জন্য বিএনপি এটা নিয়ে চিন্তা করছে যে এই একটি ক্ষতি হওয়ার তাদের প্রবল সম্ভাবনা রয়েছে। যেহেতু স্থানীয় নির্বাচনটা আগে হলে স্থানীয় যে রাজনৈতিক পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতির মধ্যে একটি ফাটল সৃষ্টি হবে এবং সেই ফাটলের প্রভাবটা জাতীয় যে নির্বাচন হবে সেই নির্বাচন পর্যায়ে পড়বে, একটি দ্বন্দ্ব সৃষ্টি হবে, একটি বিভাজন সৃষ্টি হবে, যে ক্ষেত্রে যদি তারপরে জাতীয় নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচনে সম্ভাব্য প্রার্থী যে থাকবে তার হয়ে কেউ কাজ করবে না। এখন যে তারা একাত্র রয়েছে বা একাত্রতার সাথে কাজ করছে, সেই একাত্রতার সাথে কাজ করার সম্ভাবনা তাদের মধ্যে তখন থাকবে না, ওই যে কিছু থাকবে বিদ্রোহী প্রার্থী। এজন্যই বিএনপি চাচ্ছে না স্থানীয় নির্বাচনটা আগে হোক, তারা চাচ্ছে জাতীয় নির্বাচনটা যাতে আগে হয়, তাতে করে তাদের মধ্যে যে ইউনিটি থাকবে, তাদের মধ্যে যে একটি বন্ধন থাকবে, সেই বন্ধনেরকে ভিত্তি করে রাজনৈতিক দলগুলো কাজ করবে। যদি জাতীয় পর্যায়ে নির্বাচন শেষ হয়, সাংসদ নির্বাচিত হয়, সরকার গঠিত হয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় সেন্ট্রাল লিডারশিপ থেকে যে দিক নির্দেশনা দিবে সেই দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু আপনার তৃণমূল পর্যায়ে কাজ করতে বাধ্য। অর্থাৎ ওই জাতীয় সংসদ পর্যায় থেকে যে নেতৃত্ব বা যে নির্দেশনা আসবে সেটা কিন্তু এই যে স্থানীয় পর্যায়ে মানতে বাধ্য, কারণ বড়দের কথা ছোটরা শুনতে এমনিতেই বাধ্য, যদি না শুনে তাহলে চাপ প্রয়োগ করা হবে, আর চাপের মুখেও হলেও এটা মানতে হবে। এই গেল একটি হিসাব। আর একটা হিসাব বলি, যদি স্থানীয় নির্বাচনটা আগে হয় সেক্ষেত্রে জামায়াত তো রয়েছে বিএনপির পরে একটি রাজনৈতিক দল, আর ইতিপূর্বে আমরা দেখেছি যে 5ই আগস্টের পরিবর্তনের পর থেকে যখন জামাত মাঠে রাজনীতিতে নেমেছে, তাদের সব জায়গায় প্রার্থী কে কোথায় নির্বাচন করবে তাদেরকে নির্ধারণ করেছে, পাশাপাশি তাদের কার্যক্রমগুলো চলমান রয়েছে। সেক্ষেত্রে তারা কিন্তু এটি গুছিয়ে নিয়েছে রাজনৈতিক দলটিকে, তাদের পরিপাটি যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলটি যদি স্থানীয় পর্যায়ে নির্বাচন অংশগ্রহণ করে তাহলে স্থানীয় পর্যায়ে তারা ভালো কিছু না করতে পারলেও সংসদীয় যে জাতীয় পর্যায়ে নির্বাচন রয়েছে তাতে একটি ভালো কিছু করতে পারবে। যেহেতু আগে একটি কথা বলেছি যে বিএনপির মধ্যে বিদ্রোহী প্রার্থী থাকবে এবং তাদের মধ্যে একটা ভাঙন সৃষ্টি হবে, সেই ভাঙন হওয়ার কারণেই বিএনপি থেকে ভালো অবস্থানে থাকবে জামাত জাতীয় পর্যায়ে নির্বাচনে, তখন জামাতের একটি জয় হওয়ার সম্ভাবনা থাকবে, জামাতের কর্মী সমর্থক বেশি থাকবে, কারণ বিএনপির যারা বিদ্রোহী প্রার্থী থাকবে তারা তো একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হতে চাইবে বা একটি রাজনৈতিক দলের সাপোর্ট চাইবে, একটি রাজনৈতিক দলের আনুকূল্য চাবে, সেক্ষেত্রে তাদের কাছে অপশন থাকবে জামাত। আর যদি জামাতও না থাকে, জামাতের পরিবর্তে অন্য একটি রাজনৈতিক দল হয়তো বা স্থান করে নিতে পারে, সেক্ষেত্রে জামাতের যেখানে সম্ভাবনা বেশি থাকবে সেক্ষেত্রে এখানে একটি বিএনপির ক্ষতি, কারণ বিএনপি আর জামাত এখন দ্বন্দ্বে লিপ্ত এবং এই দ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে এসেছে, প্রকাশ্যে এই দ্বন্দ্বটা চলমান রয়েছে। সেই ক্ষেত্রে বড় লাভের মুখ দেখবে জামাত আর সবচেয়ে বড় ক্ষতির মুখ দেখবে বিএনপি। আরেকটি কথা বলি, 3 নাম্বার অপশন 3 নাম্বার ক্ষতি যেটা বিএনপির, এখানে একটি ক্ষতি গেল, বড় ক্ষতি যেটা পুষিয়ে নেওয়া অসম্ভব এবং জামাত কর্তৃক তারা কোণঠাসা হয়ে পড়লেন। আরেকটি ক্ষতি জাতীয় নাগরিক পার্টি, যেটা তারাও চাচ্ছে স্থানীয় নির্বাচনটা আগে হোক এবং অন্তর্বর্তীকালীন সরকারের নাকি একটি সমর্থন তাদের মধ্যে রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকেও তারা এসেছে, যার জন্য কিছু আসনও তারা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি একদম ভোটের পরিবেশ থাকে সেক্ষেত্রে হয়তো বা মানুষ বিএনপি যেভাবে সমগ্র বাংলাদেশে চাঁদাবাজি করছে বা লুটোরাজ চালিয়েছে, দখলদারি চালাচ্ছে, তাতে করে বিএনপির প্রতিও একটি অ্যালার্জি সৃষ্টি হয়েছে এবং এই অ্যালার্জির বিষয়টি আমরা লক্ষ্য কখন করেছি জানেন? যখন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের উপদেষ্টা নাটকীয়তার পদত্যাগের আয়োজন করলেন, সেই নাটকীয় পদত্যাগের মধ্যে দিয়ে আমরা বুঝতে পেরেছি যে আসলে বিএনপির পক্ষে কতগুলো লোক রয়েছে আর বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কতগুলো লোক রয়েছে। আর সেই অন্তর্বর্তীকালীন সরকার যদি জাতীয় নাগরিক পার্টিকে সমর্থন দিয়ে থাকে, লোকে মুখে শোনা কথা আর কি,
বিশ্লেষকরা যা বলে সেই কথা ধরে বলছি, পত্রিকার রেফারেন্স নিয়ে বলতে চাই যে যদি চেষ্টা করে সেক্ষেত্রে কিছু আসন হয়তো বা আসন বলতে কিছু স্থানীয় সরকারের বিভাগে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থক পেয়ে জাতীয় নাগরিক পার্টি। এক্ষেত্রে তাদের শক্তিশালী হলো তারা, এবং তাদের কর্মী সমর্থক যারা আছে তাদেরকে গুছিয়ে নিতে পারলে স্থানীয় পর্যায়ে রাজনীতি, আর স্থানীয় পর্যায়ে রাজনীতিতে যদি প্রভাব খাটানো যায় তাহলে জাতীয় নির্বাচনেও কিন্তু তারা একটি সুবিধা করতে পারবে। আর তারা যদি সুবিধা করতে পারে সেক্ষেত্রে আরেকটি মাইনাস পয়েন্ট বিএনপির জন্য। এজন্য বলতেছি যদি স্থানীয় পর্যায়ে নির্বাচনটা আগে হয়, জাতীয় নির্বাচনের আগে, তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে এই বিএনপি নামক যে রাজনৈতিক দলটি রয়েছে, এই দলটি। এজন্যই তারা স্থানীয় নির্বাচন চাচ্ছে না, তারা আগে চাচ্ছে জাতীয় নির্বাচন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।